ডিজনি প্লাস হটস্টারে 29th মার্চ একটা শো আসতে চলেছে যেটার নাম পাটনা শুক্লা, ডাইরেক্টেড বাই বিবেক বুদাকোটি। কাস্টে আছে রবিনা ট্যান্ডন আর এটাকে প্রডিউস করছে আরবাজ খান। এই ট্রেলার কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। ট্রেলারটা নিয়ে কথা বলবো, পজিটিভ দিক নেগেটিভ দিক সবকিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। এবার যদি এর গল্পটা একটু বলি, এটা একটা সোশ্যাল ইস্যুর উপরে বেসড। এই যে যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট, যারা ভালো পরীক্ষা দেয়, তাদের মার্কসটাকে বিক্রি করা হয় বড় লোককে বা আনডিজার্ভিং ক্যান্ডিডেটকে। তারা মার্কসটা কিনে নেয়। এই র্যাকেটটা কিভাবে চলে, এর মধ্যে পলিটিক্স কিভাবে ইনভলভ, এই সব কিছু নিয়ে এই সোশ্যাল ইস্যুটার উপরে বেসড করেই কিন্তু এই গল্পটা লেখা হয়েছে। এবার যদি ট্রেলারটার পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে আলোচনা করি, দেখুন ট্রেলারটা যে খুব খারাপ লেগেছে তা বলবো না, বাট খুব যে ভালো লেগেছে সেটাও কিন্তু আমি বলতে পারবো না, কারণ অনেক কিছু ট্রেলারের মধ্যে খারাপও ছিল। এখানে যদি আমি পজিটিভ দিক নিয়ে আগে আলোচনা করি, এখানে ফার্স্ট পজিটিভ দিক, কাস্টিংটা ভালো। এখানে আপনি যারা যারা পারফর্ম করছে তারা কিন্তু খুব ভালো পারফর্মার। রবিনা ট্যান্ডন আছে লিড রোলে, চন্দন রয় সান্যাল, সতীশ কৌশিক, মানব বিজ প্রত্যেকে ভালো পারফর্ম করে। এবার দেখার বিষয় যে মেকাররা এদেরকে ইউজ কিভাবে করে, কারণ এদেরকে ভালোভাবে ইউজ করলে এরা কিন্তু একটা ভালো পারফরমেন্স দিতে পারবে। এবং কাস্টিংটা যেহেতু ভালো, ভালো একটা পারফরমেন্সের আশা কিন্তু আমি এই শোটার থেকে রাখছি। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, সাবজেক্ট খুব রেলেভেন্ট আজকের দিনে, যে সাবজেক্টটা নিয়ে এই শোটা কথা বলছে। এখানে যে সাবজেক্টটা নিয়ে কথা বলছে ওটা কিন্তু হর হামেশা আমরা এখন খবরের চ্যানেল বা নিউজ পেপারে পড়ি যে যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট তাদেরকে ফেল করিয়ে দেওয়া হয়েছে, অনেকে সুইসাইডও করে এর জন্য। তো এই যে সাবজেক্টটা সেটা আজকের দিনে রিলেভেন্ট, অনেক মানুষ রিলেট করতে পারবে এবং অনেক মানুষের ইন্টারেস্ট থাকবে এই সাবজেক্টটা দেখার জন্য যে অ্যাকচুয়ালিতে কি হয় ব্যাপারটা। এবার দেখার মেকাররা কতটা অথেন্টিসিটির সাথে আর কতটা ভালোভাবে এই সাবজেক্টটাকে তুলে ধরে আমাদের সামনে, যে এই যে লুপহোলস গুলো আছে গভর্নমেন্টের বা এডুকেশন সিস্টেমে, সেগুলো কত ভালোভাবে আর অথেন্টিসিটির সাথে তুলে ধরে সেটাই দেখার। বাট সাবজেক্টটা যদি আমি বলি অ্যাজ আ প্লট সাবজেক্ট আমার কিন্তু বেশ ভালো লেগেছে। লোক কিন্তু এই সাবজেক্টটার প্রতি ইন্টারেস্টেড হবে এবং রিলেট ফিল করতে পারে। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, এই যে রিয়েলিস্টিক অ্যাপ্রোচ রাখা হয়েছে সাবজেক্টটা, সেটা খুব ভালো। সাবজেক্টটাকে একটা স্মল টাউনে বেস করানো হয়েছে। এখানে রবিনা ট্যান্ডন একজন খুব মধ্যবিত্ত ঘরের লয়ার, যে এখানে কেস করতে আসছে সে খুব গরিব ঘরের মেয়ে। তো এইখানে যে ওই যে স্মল টাউনে বেস করানো হয়েছে, মধ্যবিত্তদের মধ্যে বেস করানো হয়েছে, সেটা কিন্তু এর লুক অ্যান্ড ফিলে কিন্তু এফেক্ট পড়েছে। এখানে আপনি যদি লুক অ্যান্ড ফিলটা দেখেন, খুব ল্যাভিশ নয় লুক অ্যান্ড ফিলটা, বা লুক অ্যান্ড ফিলটা খুব গ্ল্যামারাস নয়। তো এখানে সাবজেক্ট অনুযায়ী এর লুক অ্যান্ড ফিল বা এর অ্যাপ্রোচটা যে খুব রিয়েলিস্টিক ওয়েতে রাখা হয়েছে, রুটেড রাখা হয়েছে, সেটা কিন্তু দেখে বেশ ভালো লাগছে। কারণ এই সাবজেক্টটা এরকম একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচ কিন্তু ডিমান্ড করছিল এবং আমার এই রিয়েলিস্টিক অ্যাপ্রোচটা বেশ ভালো লেগেছে। অ্যাটলিস্ট ট্রেলারে তো আমার বেশ প্রমিসিং লেগেছে এই অ্যাপ্রোচটা। এবার যদি নেগেটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন এই ট্রেলারটার মধ্যে বেশ কিছু নেগেটিভ দিকও আছে। এই ট্রেলারটা খুব ছোট, 2 মিনিটেরও কম। তো অ্যাজ আ অডিয়েন্স আমি আশা করেছিলাম যে ট্রেলারটার মধ্যে বেশি কিছু হয়তো দেখানো হয়নি। এই ট্রেলারটা খুব শর্ট অ্যান্ড ক্রিস্প করা হয়েছে। ট্রেলারটা শুরু হতেই শেষ হয়ে যায়। বাট ট্রেলার কিভাবে কাটতে নেই সেটা যদি আপনি জানতে চান, আপনার এই ট্রেলারটা দেখা উচিত। পুরো গল্পটাই 2 মিনিটের কম ট্রেলারে কিভাবে মেকার্সরা বলে দিয়েছে আপনি ধারণা করতে পারবেন না। এবং ট্রেলারটা দেখার পর আই এম শকড, একটা নতুন জিনিস শিখলাম আমি, যে এত ছোট ট্রেলারও সব গল্প বলে দেওয়া যায়। এখানে এই যে লড়ছে রবিনা ট্যান্ডন, তার জন্য তার লাইফে কি কি প্রবলেম হচ্ছে সেটাও বলে দিয়েছে। রবিনা ট্যান্ডন একজন খুব ছোট ঘরের লয়ার, সে নটরি করে, বড় কেস পায় না, সে একটা বড় কেস পাচ্ছে, তারপরে সে লড়তে যাচ্ছে। সেই লড়তে গিয়ে তার কোন কোন বড় বড় লোকের সঙ্গে, সেই ফিল্ডের বড় বড় লোকের সঙ্গে তার সামনাসামনি হচ্ছে, সেই লোকগুলো তাকে কিভাবে এফেক্ট করছে, তার লাইফকে কিভাবে এফেক্ট করছে, তার যে বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে, তার হাজব্যান্ডকে জব থেকে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে, সবকিছুই গল্পে বলে দিয়েছে। তাহলে অডিয়েন্স কেন দেখবে এই শোটা, কোন ইন্টারেস্টে দেখবে? খালি সাবজেক্টটার জন্য? তো এখানে সাবজেক্টটা ভালো হলেও এই ট্রেলারটা কাটিং ভালো হয়নি। ছোট করা হলেও এই ট্রেলারটার মধ্যে পুরো গল্প বলে দেওয়া হয়েছে। আর আমি জানি না নতুন কি আর প্রোভাইড করতে পারবে এই শোটা আমাদের কাছে। কারণ সেকেন্ড নেগেটিভ দিকটা আমার এটা নিয়ে, এখানে সাবজেক্টটা ভালো, কিন্তু আপনি যদি সাবজেক্টটা স্টোরি টেলিংটা দেখেন, ওটা কিন্তু সেই ওল্ড বা ওই ক্লাসিক টাইপেরই, যেরকম আমরা প্রচুর সিনেমাতে দেখে এসেছি। খুব নর্মাল এবং ন্যাচারাল যে ট্রোপগুলো ইউজ করে এরকম ধরনের সিনেমা বানানো হয়, সেরকম ধরনের শোটা কিন্তু বানানো হচ্ছে। এখানে আপনি দেখছেন রবিনা ট্যান্ডনকে তার বাড়ির লোক কেউ পাত্তা দেয় না, যে সে একজন লয়ার। তার বাড়ির লোক ভাবে সে লয়ার, ছোট মোটো কেস পায়, নোটরি করতে ভালো পারে, বাট সে একজন হাউস ওয়াইফ। তার ফ্যামিলি এই কাজটাতে সাপোর্ট করছে না তাকে। তারপরে সে হিরো হয়ে বেরোবে সোসাইটির সামনে এই কেসটাকে জিতে। এই ট্রিটমেন্টটার মধ্যে আপনি নতুন কি পেলেন? এরকম ধরনের আগেও তো আমরা এরকম ধরনের সাবজেক্টকে এরকম ধরনের ট্রিটমেন্টে দেখতে পেয়েছি, বা এরকম ধরনের স্টোরি টেলিং এ দেখতে পেয়েছি। তো এই স্টোরি টেলিংটা আপনাকে নতুন কি প্রোভাইড করছে? চেনা গল্প হলেও বা চেনা জিনিস হলেও ট্রিটমেন্টটা তো আলাদা হওয়া উচিত, বা এর যে স্টোরি টেলিংটা সেটা তো আলাদা হওয়া উচিত। এর যে মানে রিয়েলিস্টিক অ্যাপ্রোচ সেটা আমার ভালো লেগেছে, সাবজেক্টটা ভালো, বাট এর যে স্টোরি টেলিং সেটা সেই ওল্ড ক্লাসিক যে ট্রোপগুলো থাকে সেই ট্রোপগুলো ইউজ করেই করা হয়েছে বলে আমার মনে হয়। আর অডিয়েন্স এই শোটার থেকে নতুন কি পাবে সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। তো এই ছিল পাটনা শুক্লার রিভিউ। কারা কারা দেখেছেন ট্রেলারটা কমেন্ট করে জানান, যারা দেখেননি জান
গিয়ে দেখে আসুন, দেখে আমাকে কমেন্ট করে জানান যে আমার রিভিউটা আমি ঠিক বলেছি কিনা। তো এই ছিল রিভিউটা ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।